এই মুহূর্তে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিতরণ কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর যে প্রার্থী আছেন তারা কিন্তু সেই মনোনয়ন ফরমের যে প্রক্রিয়া সেটিতে অংশগ্রহণ করেছেন। বেশ কয়েকজন প্রার্থী ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি 18টি আবাসিক হলে হল সংসদের যারা প্রার্থী তারা কিন্তু সংশ্লিষ্ট হল থেকে সেই মনোনয়ন পত্রটি সংগ্রহ করবেন। যদি বলতে যাই, এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে এমনটি জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় চূড়ান্ত যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা সেটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি যদি কোনো শিক্ষার্থী বা ভোটার প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের বহিষ্কার আদেশ এবং কোনো মামলায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগ আসে, সেই ক্ষেত্রে তারা তথ্য প্রমাণ সাপেক্ষে সেই শিক্ষার্থীকে তালিকা থেকে যে কোনো সময় বাদ দিতে পারেন, এমনটিও কিন্তু তিনি জানিয়েছেন। যদি একটু বলতে যাই, এবার কিন্তু 6 বছর পর অর্থাৎ 2019 সালের পর এবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই ক্ষেত্রে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা যেমন অনেকটা বেশি আন্তরিক, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু উচ্ছ্বসিত। তারা বলছেন যে এই নির্বাচনের মাধ্যমে তারা এরকম প্রার্থী বেছে নেবেন যে প্রার্থী তাদের অধিকার আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আসলে সেই আলোচনা সাপেক্ষে তাদের যে অধিকারগুলো সেই অধিকারগুলো আদায় করবেন। এবং প্রার্থী যারা রয়েছেন তারাও বলছেন যে তাদের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো রয়েছে, যে আবাসিক সমস্যা সহ নানা ধরনের সমস্যা জর্জরিত এই শতবর্ষী বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও কিন্তু তারা দিয়েছেন। তো এ ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।